আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম মিম। মিস। ওয়ালাইকুম আসসালাম। মিস, আপনি যে গত ক্লাসে আমাদেরকে সামারিটা করতে বলেছিলেন ওটা তো আমি করেছি মিস। আজকে কি আপনাকে পড়ে শোনাবো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আসসালামু আলাইকুম মিস। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমরা সামারিটা, গত ক্লাসে সামারিটা আজকে দেখবো, প্লাস নতুন আরেকটা করব। আসসালামু আলাইকুম মিস। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। মিস, লাস্ট ক্লাসের ওই মিস আসসালামু প্যাসেজটার আলাইকুম। সামারিটা বাকি ওয়ালাইকুম ছিল। আসসালাম। হ্যাঁ, সামারিটা আমরা আজকে করব। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমাদের যে সামারিটা ছিল, আমি সামারি কিছু ক্লু দিয়েছিলাম, তাই তো? এই ক্লু ওয়াইজ তোমরা লিখেছো কি? আমাকে একটু পড়ে শোনাও, আমি একটু শুনি। মিস, আমি পড়ে শোনাই। হ্যাঁ হ্যাঁ, বলো। মিস, সামারিটাই বলবো। হ্যাঁ, বলো। মিস, আমিও পরে বলতে চাই। আচ্ছা, বলো, সমস্যা নেই। Uh, the text discusses about a French chemist and microbiologist called Louis Pasteur. He was born on 27 December 1822 in Dole, Jura, France. After completing his formal education, he received BA degree in 1840 and did his BSc in chemistry from Dijon in 1842. After that, he got his medical license as a doctor in 1845. He invented the vaccines for rabies in 1886 and is remembered for inventing the causes and preventions of various diseases. He died at the age of 72 on September 28, 1895. আমি এইটুকুই লিখেছি। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। আর কেউ কি লিখেছো? মিস, আমি লিখেছি। আচ্ছা, বলো। Miss, this passage is about a microbiology. This passage. This sound আসতেছে অনেক, শোনা যাচ্ছে না। হ্যাঁ, একটু কথা হচ্ছে, একটু মিউট করো তো। অন্যরা একটু মিউট হও। বলো তো এবার। This passage is about a biography on the great chemist and microbiologist Louis Pasteur. He was born in Dijon, France in 1822. After completing his formal education, he took his BA degree at 1840. He received his medical license in 1845 as a doctor. He was professor of physics at the Dijon Lice in 1848. He is the inventor of the rabies vaccine and of the causes and prevention of diseases. He died at the age of 72 in 1895. আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। কিন্তু একটা কথা আমরা মাথায় রাখবো, সেটা হচ্ছে আমরা বইয়ের কোনো লাইন, অর্থাৎ প্যাসেজের কোনো লাইন হুবহু দিব না। প্যাসেজের লাইনটা কি আমরা নিজের ভাষায় সেটাকে লিখবো। আমাদের সামারিটা হতে হবে নিজের ভাষায় লেখা, ঠিক আছে? তারপরে কিন্তু আমরা মোটামুটি কি করি, সামারি থেকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমরা কিন্তু প্যাসেজ থেকে হেল্প নিয়ে আমরা কি করতেছি, আমরা কিন্তু সামারিটা লিখি। আচ্ছা, ঠিক আছে, দেখো এখানে, দেখো আমি যে সামারিটা লিখেছিলাম। The text mainly deals with the famous chemist and microbiologist Louis Pasteur. He was born in France in 1822. After completing his formal education, he received his license as a doctor. He was also a professor of physics. By inventing the vaccine for rabies, he became famous. This great man died in 1895. মানে এখানে যেটা হচ্ছে, মানে কোনো কিছু তোমার এত বিশদের দরকার নাই, যতটুকু মানে কি বলবো, এখানে এক্সট্রাক্ট মানে হচ্ছে নির্যাস, অর্থাৎ যতটুকু মেইন কথাটুকুতে আসা যায় ওই মেইন কথাটুকু লিখলেই চলবে। এর থেকে নিজে থেকে বেশি কিছু দেখার দরকার নেই, আর এখানে কোনো এক্সট্রা ওয়ার্ডেরও প্রয়োজন নাই, ঠিক আছে? মানে এখানে তো সামারি বলতে গেলে একেবারেই বলা যায় যে মূল ভাব যতটুকু আসে
নিজের ভাষায় সেটুকুই লেখা। তোমাদেরটাও হয়েছে, কোনো সমস্যা হয় নাই। এখানে যে কমপ্লিটিং যে ফর্মাল এডুকেশনের কথা বলা হয়েছে, এখানে তোমাদের ওই ডিগ্রি কথাগুলো না বললেও চলবে, আর যদি ওগুলো বলা হয়ে যায় তাহলে হয়তো বা দেখা যেতে পারে এটা হয়তো একটু লেন্দি হয়ে যায়। আচ্ছা, সমস্যা নাই, ঠিক হয়ে যাবে আস্তে আস্তে, অসুবিধা হবে না। আচ্ছা, এখন এই প্যাসেজটা একটু খেয়াল করো। এই আলেকজান্ডার ফ্লেমিংয়ের যে প্যাসেজটা সেটা একটু পড়ো। এটা পড়ার পরে এখান থেকে আমরা একটা টেবিল করব, টেবিল করার পরে এখান থেকে আবার আমরা একটু সামারিতে যাব, ঠিক আছে? আর আমাদের সবসময় যে ক্লুতে আমরা দিয়েছিলাম মানুষের জীবন চক্র যদি আমি বলি, তাহলে তার জন্ম, তার যেই শিক্ষা জীবন, তার যেই কর্মজীবন, তার যেই অ্যাচিভমেন্ট, তার যেই অ্যাচিভমেন্ট বলতে এখানে অ্যাওয়ার্ডও হতে পারে, বা তার যে অবদান সেগুলোও হতে পারে, প্লাস হচ্ছে তার সব শেষে যেটা প্রয়াণ অর্থাৎ মারা যাওয়ার যে সময় সেটার কথাও হতে পারে। তো এই জিনিসগুলো একটু খেয়াল করব, কিন্তু সব ক্ষেত্রে কিন্তু আমরা আবার এগুলো মেনটেন করতে পারবো না। এখানে অনেক অন্যান্য ব্যক্তিদের জীবনীতেও কিন্তু আমরা কিছু পাবো, কিন্তু সব সময় কিন্তু আমরা এগুলো পাবো না। তো তোমরা প্র্যাকটিস করতে করতে তোমাদের একটা আইডিয়া চলে আসবে আসলে মেন যেই আইডিয়াগুলো বা মেন যেই কথাগুলো তোমাদের নিতে হবে সেগুলো তোমরা প্র্যাকটিস করতে করতে বুঝে যাবা কোনগুলো নিলে ভালো, কোনগুলো আর কি আমাদের আর নেওয়ার প্রয়োজন নাই। এখন এটা একটু পড়ো। একজন একটু রিডিং করবা? Miss, আমি পড়বো। পড়ো, একটু রিডিং পড়ো, সবাই একটু শুনি, একটু রিডিং পড়ো, শুনে তারপর আমরা টেবিলটাতে যাই। Alexander Fleming was born in Ayrshire, Scotland on August 6, 1881. He was the third of the four children. He attended a medical school in London and graduated in medicine in 1906. Fleming assisted in battlefield hospitals during the World War I from 1911 to 1918. There he observed many people dying of infections. Once the war was over, Fleming looked for medicine that would heal infection. Then he came back to his laboratory and carried out a lot of experiments to get a cure for infections. At last, he was successful in his mission. In 1928, he discovered penicillin, a drug that is used to kill bacteria. Alexander Fleming died of heart failure in London in 1955. আচ্ছা, তাহলে এখানে আমরা যার সম্পর্কে জানতে পারলাম, এখানে যে কথাগুলো লেখা আছে অর্থাৎ এখানে যে বাক্যগুলো এখানে দেওয়া আছে, এই বাক্যগুলো আমরা হুবহু নিব না। এই বাক্যগুলো যে কথাগুলো সেগুলো নিজের ভাষায় আমরা লেখার চেষ্টা করব, যেগুলো মেইন। তো কি পয়েন্টসগুলো তোমাদের মনে রাখতে হবে, সবগুলো তার কি পয়েন্টস হবে না, তাহলে তো এই যত ওয়ার্ডের এখানে এই প্যাসেজটা দেওয়া আছে সব কথাই আমাদের তাহলে লিখতে হবে। তো এখান থেকে মেইন যে কথাগুলো সেগুলো আমাদের বাছাই করতে হবে। তো মেয়েরা সবার কি মোটামুটি পড়া হয়েছে? আমি কি টেবিলটা দেখাবো? জি মিস দেখা। এই যে টেবিলটা এখানে দেওয়া আছে, তোমরা এক কাজ করো, তোমরা টেবিলের যেখানে যে পয়েন্টগুলো দেওয়া আছে সেই পয়েন্টগুলো লিখে নিয়ে তারপর আমি আবার টেক্সটটা দেখাই, ওখান থেকে আবার অ্যান্সারগুলো একটু লেখার চেষ্টা করো, ঠিক আছে? ঝটপট এখানে তোমরা যে নেম অফ ইভেন্টস আছে, ইভেন্টসের পাশে যে প্লেস ইয়ার আছে, এখানে অ্যাওয়ার্ডসের কথা কিছু লেখা নাই। সো এই প্লেস আর ইয়ারের যেই ব্যাপার আছে বা ইভেন্টসের ব্যাপার আছে, এখানে যে কতগুলো ফিল আপ করতে হবে এগুলো একটু তুলে নিয়ে তারপর টেক্সটটা দেখো, আমি টেক্সটটা দেখাবো। এখন হয়ে গেলে আমাকে একটু বলবা। জি মিস, হয়ে গিয়েছে। নো মিস হয়নি, আর একটু দাও। আচ্ছা, আর 1 মিনিট রাখতেছি আমি। জি মিস হয়ে গিয়েছে।
আমি টেক্সটে দেখাবো বাকিরা কি অবস্থা অন্যদের তো কোনো সারা শব্দ দেখতেছি না যে পাচ্ছি আমি জি মিস শেষ লেখা আচ্ছা তাহলে যে জি টেক্সটে মিস দেখাচ্ছি লেখা শেষ Miss লেখা শেষ। আচ্ছা অ্যান্সার লেখা হয়ে গেছে না Yes, miss. অন্যদের কি অবস্থা মেয়েরা অ্যান্সার কি মিলাবো Miss Miss, টেবিলটা এক আরেকটু করতে পারবে মিস একবার জাস্ট। জি মিস হয়ে গেছে। আচ্ছা তাহলে এখানে বর্ন তাহলে কি হবে দেখো In Ayrshire, Scotland আচ্ছা আর্শায়ার স্কটল্যান্ড তারপর হচ্ছে গ্র্যাজুয়েট in 1906. কত সালে 1906 তারপর হচ্ছে এখানে 3 নম্বরে দেখা যাচ্ছে তার কাজটা কি ছিল অ্যাসিস্টেড ইন ব্যাটলফিল্ড হসপিটালস আর হচ্ছে 4 নাম্বার কি হচ্ছে 1928 কি করেছিল Discovered penicillin. Discovered penicillin. আর ডাইড হয়েছিল 1955. 1955 এ আচ্ছা সবার কি মেলানো হয়েছে জি মিস তাহলে এখান থেকে এখন সামারিটা লেখার একটু চেষ্টা করো তো ঝটপট একটু সামারিটা লেখার চেষ্টা করো এখান থেকে আমাকে একটু বলতে পারবা আমাদের আসলে কোন লাইনগুলো বাদ দিতে হবে আমাদের এখানে আনওয়ান্টেড লাইনগুলো বা আমাদের যে মেইন পয়েন্ট নাই বা আমরা মেইন পয়েন্ট হিসেবে নিতে পারবো না আমাদের তো আসলে এত বড় প্যাসেজ থেকে মেইন পয়েন্টগুলোই খুঁজে বের করে লিখতে হবে তাই না তো এখন যেগুলো আমরা বাদ দিব আমরা কোনগুলো বাদ দিতে পারি বা আমরা কিন্তু বলেছি আগেও যে বাদ দেওয়ার চাইতে আমরা আবার অনেক সময় কথাগুলোকে কি করতে পারি কম্পাউন্ড সেন্টেন্সের মাধ্যমে বা কমপ্লেক্স সেন্টেন্সের মাধ্যমে কিন্তু আমরা সেগুলো কি করতে পারি একত্রিত করতে পারি তাই না তো এখন এখান থেকে আমরা মেইন যে কথাগুলো এখানে লিখতে পারি সেটা আমাদের কি আসতে পারে আমাদের বা এক লাইনে আসতে পারে কোন কথাগুলো আসতে পারে এক লাইনে যেটা আমরা মনে করতে পারি যে আমাদের এক লাইনে নিয়ে আসতে পারি মিস আমরা কি ফার্স্ট লাইনটা এভাবে লিখবো নাকি অন্যভাবে লিখবো অন্যভাবে লিখলে অন্যভাবে লিখো কিভাবে লিখতে চাও লিখো সমস্যা নাই আসলে এগুলো তো হচ্ছে ক্রিয়েটিভ রাইটিং এখানে কোনো কিছু আর কি ওই যে একই রকম যে হতে হবে তার কিন্তু কোনো মানে নাই তুমি যেভাবেই করে লিখো নতুনত্ব থাকলে তো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই ভালো
মিস এখানে কি আলেকজান্ডার ফ্লেমিং উনি কি ডক্টর? এখানে আমি যেটুকু দেখতে পাচ্ছি মিস যেহেতু ওনাকে বায়োলজিস্ট বলা যায় না? এখানে কি ওনাকে সায়েন্টিস্ট হিসেবে কি ধরা যাবে, মানে বিজ্ঞানী invented হিসেবে কি ধরা যায়? যদি বিজ্ঞানী হিসেবে ধরা যেতে পারে তাহলে বিজ্ঞানী হিসেবে নেওয়া যেতে পারে, কারণ এছাড়া তো কারণ উনি তো মেডিসিন এখানে বলেছে যে ল্যাবরেটরির কথা উল্লেখ করা আছে, এক্সপেরিমেন্টের কথা বলা আছে, তাহলে বলা যায় ওনার মানে সায়েন্টিস্ট হিসেবে ধরলে নাকি সমস্যা নাই, সায়েন্টিস্ট হিসেবে বলা যেতে পারে। বইয়ের ভাষাটাকে মোটামুটি না নেওয়ার চেষ্টা করব, ওই বইয়ের ভাষাটাকে নিজের ভাষায় উপস্থাপন করার চেষ্টা করব, ঠিক আছে? মিস শেষ। অন্যদের কি অবস্থা? আচ্ছা, এটা এখানে খেয়াল করলে আমরা দেখতে পাবো যে আমাদের এখানে তার যে জন্ম সালটা বা জন্মস্থানটা সেটা আমরা দিতে পারবো, তারপর তার যে গ্র্যাজুয়েশনটা সে কমপ্লিট করেছে ওই সালের দরকার নাই, গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর সে কী কাজটা করেছে সেটা আমরা লিখতে পারবো। সেটা লেখার পর সেখান থেকে সে কোন প্রবলেমটা ফেস করেছে, ওই প্রবলেমের ফেস করার যে সমাধানটা সে নিয়েছে সেটা আমরা দেখতে পারবো, আর তারপর শেষে সে কীভাবে মৃত্যুবরণ করে সেটা আমরা দেখতে পারবো, ঠিক আছে? তো মোটামুটি আমি পয়েন্টগুলো কি ক্লিয়ার করতে পেরেছি? জি মিস। জি মিস। আচ্ছা, তাহলে একটু বলো তো কি হলো। মিস প্যাসেজটা বলবো? সামারি পড়ো, যেটা লিখছো সেটা একটু পড়ো। This passage is about a famous microbiologist, Alexander Fleming. He was born in Ayrshire, Scotland on August 6, 1881. He graduated in medicine. During World War I, he assisted in battlefield hospitals. There, he was looking for medicine that would heal infections.
Then in 1928, he discovered penicillin, a drug which is used to kill bacteria. This great physician and microbiologist died in London in 1955 due to heart failure. আচ্ছা আচ্ছা ফ্লেমিং অ্যাসিস্টেড ইন ব্যাটলফিল্ড হসপিটালস এই 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 কথাটাকে নিজের ভাষাতে কিভাবে দেওয়া যায়? এটা কি বইয়ের যে প্যাসেজের ভাষা সেটাই কি হুবহু দিয়েছো? No, miss. আমি প্রথমে লিখেছি during World War I. He assisted in battlefield hospitals and there he looked out for medicine that would heal the infections of those people. আচ্ছা আচ্ছা অন্য কেউ কিভাবে লিখেছে একটু বলো। আমি লিখেছি he contributed in the battlefield hospitals during World War I. আচ্ছা তারপর ওখানে সে যে সমস্যাটা ফেস করে আর কেউ লিখেছো? Miss, এই লাইনটা হবে there he observed many people dying of infections. মানে দিতে পারো মানে এখানে মানুষরা আসলে তো একটু অন্যভাবে মারা যাচ্ছিল দেখে তো সেটা কিওর বের করার চেষ্টা করছিল তাই না? এখানে ইনফেকশনের কথা বলা আছে। আর কেউ কি কিছু লিখেছো? অন্যরা কেউ কি কিছু লিখেছো নাকি লিখো নাই? ওয়ারিশা কি লিখেছো? মিস আমিও অ্যাসিস্টেড লিখেছি। আমরা চেষ্টা করব দেখি মানে বইয়ের ভাষাটা এভাবে হুবহুটা দেওয়া যায় কিনা, এটা দিলে আবার একটু প্রবলেম। আচ্ছা একটু দেখি এখানে কি হয়েছে। এখানে লিখেছে কি দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট Miss, ওরাও তো দিয়েছে। আচ্ছা এখানে সায়েন্টিস্ট এখানে মাইক্রোবায়োলজিস্ট হিসেবে ওনাকে দেখানো হয় না, অন্য যে বিজ্ঞানী বা এইভাবে দেখানো হয়নি, সায়েন্টিস্ট হিসেবে দেখানো হয়েছে। দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট গ্রেট সায়েন্টিস্ট আলেকজান্ডার ফ্লেমিং হু ওয়াজ বর্ন ইন Ayrshire, Scotland on August 6, 1881. After his graduation in medicine in 1966, Fleming assisted in battlefield hospitals during the World War I from 1911 to 1918, where he observed many people dying of infection. After the war, he looked for cure and succeeded in discovering penicillin. এখানে যে he observed many people dying of infection after the war, where he এখানে এই যে এই জিনিসগুলো দেখো কিছু কিছু বাক্যকে তারা সংযুক্ত করেছে। হ্যাঁ, এই সংযুক্ত করার সিস্টেমটা যদি জানা থাকে মোটামুটি তোমাদের কিন্তু ওই মেন আইডিয়াগুলো নিজের ভাষায় লেখাটা কিন্তু হয়ে যাবে। আচ্ছা আর কি দেওয়া যায়? ডিসক্রাইব বিকজ অফ হার্ট ফেলার হি ডাইড ইন লন্ডন ইন 1955। তো মোটামুটি এই কথাগুলো তোমাদের লেখার ভেতরে আসছে না? মিস জি মিস। আচ্ছা যদি এসে থাকে তার মানে আমরা মেইন পয়েন্ট যেগুলো সেই মেইন পয়েন্টগুলো ধরতে পেরেছি। ঠিক আছে, এই মেইন পয়েন্টগুলো ধরতে পেরেছি। এটা হলো আর কি কথা যেগুলো আমাদের মেইন পয়েন্ট হিসেবে আসবে, সেই মেইন পয়েন্টটাকে তুমি নিজের ভাষাতে উপস্থাপন করবা, এটাই হচ্ছে কথা। এখন আমার কথা হলো তোমাদের এখনো যে 2টা ইউনিট বাকি আছে, আমি এখন তোমাদের তো এই টেক্সটের বা কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী যেভাবে দিচ্ছি, এখন আমাদের 2টা ইউনিট কি আমি নেক্সট ক্লাসে কি আবার পড়াবো? আমি কি করবো আমাকে একটু বলবা? জি মিস, পড়ালে একটু ভালো হয়। যদি সেটা হয় তাহলে আমি নেক্সট ক্লাসে আমি এখন মোটামুটি তোমাদের একটু আইডিয়া দিয়ে রাখলাম, সামারিটা মোটামুটি একটু আইডিয়া দিয়ে রাখলাম। এরপর তোমরা সামারিটা করতে পারবা না? জি মিস। পারবো। হ্যাঁ, এখান থেকে তোমরা তো মোটামুটি কি লাইনটা খুঁজে নিয়ে ওখান থেকে নিজের ভাষায় উপস্থাপন করবা। আমি এটা দেখালাম, আমি একটা হোমওয়ার্ক দিয়ে রাখি, নেক্সট ক্লাসে আমরা করবো। আর নেক্সট ক্লাসে অবশ্যই আমরা আমাদের যে ইউনিট 7 এবং 8 এবং সেই সাথে 6 বাকি আছে, 6টাকে আমি এতটা ইম্পর্টেন্ট হিসেবে নিচ্ছি না। কেন? কারণ কোনো বোর্ডে 6 থেকে যেই আমাদের যেই নেইবারিং যে কান্ট্রিগুলো আছে সেগুলো নিয়ে তেমন কোনো টেক্সট বা কোশ্চেন ওভাবে আসে নাই। তো
তো যার কারণে 6টা আপাতত আমি একটু লেস ইম্পর্টেন্ট হিসেবে রাখতেছি। আমি ইউনিট 7 আর ইউনিট 8 নেক্সট আমি ধরবো, ইউনিট 7টা ধরবো, তারপর ইউনিট 8 ধরবো, ঠিক আছে? তো এর মধ্যে আমরা মাঝে মাঝে আবার কিছু কোশ্চেন নিয়েও আলোচনা করব যেগুলো আমাদের কাছে নতুন। এর আগে আমি কিন্তু গ্রাফটা তোমাদের বুঝাইছি, এখন আমি তোমাদের আবার সামারিটা ধরলাম, ঠিক আছে? তো মোটামুটি কিন্তু আমাদের নিউ পার্ট যেগুলো সেগুলো কিন্তু শেষ, আর তেমন কিছু নাই। ওকে, এরপর যেভাবে আসুক পারবা না, তোমরা তো ক্লাস 8-এ 1 2 3 করছো না, এখানকার যেটা 3 নাম্বারটা সেটা কিন্তু একটু অন্যভাবে আসে। ওইটা একটু অন্যভাবে আসে বলতে হলে মানে টেক্সটটা খুব ভালোভাবে পড়া থাকলে তারপর তোমরা সেখান থেকে দিতে পারবা, টেক্সটটা না পড়া থাকলে একটু কষ্ট হয়ে যাবে, ঠিক আছে? তো এখন যদি তোমাদের প্রয়োজন মনে হয় যে এই 6-7টা আইটেমের মধ্যে আমরা রিঅ্যারেঞ্জ, এখনও রিঅ্যারেঞ্জটা হালকা একটু করেছিলাম, রিঅ্যারেঞ্জটা তোমরা এর আগে করেছো, কিন্তু তোমার 8-এর রিঅ্যারেঞ্জটা করো নাই, 7-এর রিঅ্যারেঞ্জটা করছিলা, 8-এ করো নাই। তো রিঅ্যারেঞ্জটা হালকা একটু ধরেছিলাম, আর তারপর হচ্ছে তোমাদের ইনফরমেশন ট্রান্সফার, আর হচ্ছে তোমাদের সামারি, আর হচ্ছে গ্রাফ। এটা নিয়ে আমি মোটামুটি কিন্তু ক্লাস আমি মোটামুটি বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে? এরপরে হচ্ছে তোমাদের যে 1 2 3, 1 নাম্বার যে এমসিকিউ সেটা তোমরা পারবা, 2 নাম্বার যে কোশ্চেন আনসার সেটা লিখতেও তোমরা পারবা, কিন্তু দেখা যায় যে মাঝে মাঝে লিখতে অনেক তোমরা টাইম নাও, কারণ তোমাদের যে 2 নাম্বারের প্রশ্নগুলো এগুলো একেবারে ওই ক্লাস 8-এর মতো প্রশ্নটা থাকে না, এখানে কিন্তু প্রশ্নগুলো একটু অন্যরকম থাকে। তো তোমাদের ইউনিট 7 শেষ করানোর পরে আমি কোশ্চেনটা নিয়ে একটু আলোচনা করব, ঠিক আছে? আর হচ্ছে 3 নাম্বার যেটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস সেটা নিয়ে একটু আলোচনা করব। এখন যেটা করবা সেটা হচ্ছে এইটা মাদার তেরেসার উপরে, এইটা একটু দেখো, এটা তোমাদের একটু হোমওয়ার্ক থাকবে, এইটা একটু তোমার সামারিটা একটু বাসায় করবা, এটা জাস্ট একটু পড়ে রাখো, এটা আমি তোমাদের হোমওয়ার্ক হিসেবে দিচ্ছি, যদি পারো তাহলে একটু স্ক্রিনশট দিয়ে রাখো। এখানে আমাদের প্যাসেজটা যত বড়ই হোক, বড়টা কোনো ব্যাপার না, এটা কতটা বড়, এখান থেকে তোমার যে মেইন কথাগুলো সেগুলোই তোমাদেরকে বের করে নিয়ে তার যে মূল ভাবটা সেটা এখান থেকে লিখতে হবে, ঠিক আছে? সব তো লেখা যাবে না, সব লাইন এখানে লেখা যাবে না। এখন আর কারো কি কোনো সমস্যা আছে কোনো আইটেম নিয়ে, কোনো মানে যে তোমাদের যেই লেখার যে তোমাদের রিডিং পার্টের যে আইটেম, এর মধ্যে কি কারো কোনো সমস্যা আছে? থাকলে আমাকে একটু বলবা, আমাকে একটু জানাবা যে এটা বুঝতেছো না বা এই আইটেমটা কিভাবে করবা। আমি কিন্তু মোটামুটি তোমাদের 1 নাম্বার এমসিকিউ, 2 নাম্বার কোশ্চেন আনসার, 3 নাম্বার হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, 4 নাম্বার হচ্ছে তোমাদের এরকম ইনফরমেশন ট্রান্সফার, 5 নাম্বার হচ্ছে সামারি, 6 নাম্বারে হচ্ছে তোমাদের কি টেবিল, আর হচ্ছে 7 নাম্বার হচ্ছে রিঅ্যারেঞ্জ। এই 7টা আইটেমের ভেতর কারো অন্য কোনো কিছু বোঝার থাকলে আমাকে একটু বলবা। আমি বলেছি আমি ইউনিট 7টা পড়ানোর পরে 2 নাম্বার অর্থাৎ কোশ্চেন অ্যান্সারটা যে লেখা সেটা নিয়ে আমি একটু আলোচনা করব, অর্থাৎ ইউনিট 7-এ আমি পড়াবো, সেই সাথে আমি ওই ইউনিট 7 থেকে কোশ্চেন অ্যান্সার দিব, ঠিক আছে? ওই কোশ্চেনের অ্যান্সারগুলো লিখতে হবে। মিস আমরা মানে গ্রামার বই প্র্যাকটিসের জন্য কোনটা ভালো হবে মিস, অ্যাডভান্স নাকি নবদূত? এখন তোমাদের গত বছর যে বইটা তোমাদের ছিল সেটা কি নবদূত ছিল নাকি অ্যাডভান্স ছিল? মিস লাস্ট ইয়ার তো আমরা ছিল। যদি অ্যাডভান্স থেকে থাকে তাহলে এই বছরও তো বই চেঞ্জ করে নাই, তাহলে অ্যাডভান্সই হবে। যদি মানে বই তো চেঞ্জ করা হয়নি, আমি যতটুকু জানি বই চেঞ্জ করা হয়নি, ওই গত বছরের বইগুলোই আবার ফলো করা হচ্ছে। আর পারভেজ স্যারের সাথে কি এমনিতে কোনো মানে এই বিষয়ে কোনো কথা বলছিলা? স্যার কি কোনো বইয়ের কথা বলেছিলেন? নো মিস। ওনাকে আস্ক করেছিলাম বাট উনি কিছু বলেন। এখন ওনার সাথে আর একটু যদি ক্লাসটা থাকে তাহলে ওনার সাথে আর একটু মিস কথা। আমি পারভেজ স্যারকে জিজ্ঞেস করছিলাম, স্যার বলছিল নবদূত কিনতে। এখন ওই যে মানে কথা যাতে এক থাকে, নবদূত নাকি অ্যাডভান্স দুটোর মধ্যে একটু যেটা তোমরা ইয়া পাবা যে যেটাতে কিনতে বলতেছে সবাইকে সেটাই কিনো, এরকম না অর্ধেক নবদূত কিনলা অর্ধেক অ্যাডভান্স কিনলা, এরকম যাতে না হয়, ঠিক আছে? মিস তারা আমাকেও বলছে নবদূত কিনতে। ও আচ্ছা, যদি সেরকম কিছু একটা হয়ে থাকে তাহলে জেনারেলি ইনফরমেশনটা একটু দিতে বলবা সবার জন্য। যদি সবাইকে ব্যাপারটা ইনফর্ম করা হয় তাহলে সবাই কিন্তু মোটামুটি ওই একটা বই কিনবে।
তা নাহলে কেউ অ্যাডভান্স কিনবা আবার কেউ নবদূত কিনবা, তাহলে কিন্তু একটু সমস্যা হয়ে যাবে। ঠিক আছে? বাট ম্যাম অনেকেই এমন করেছে, হাফ মানুষ নবদূত কিনে ফেলেছে আর হাফরা আবার অ্যাডভান্স কিনে ফেলেছে। জি মিস। এরকম হলে কিভাবে হবে? আমি এই জন্যই আর কি বলছিলাম যে আমি নিজেও কিন্তু কনফিউজ, আমি কিন্তু জানি না আসলে বইয়ের ব্যাপারটা এখন কতটা দেখা হচ্ছে। যেহেতু আমাদের অনলাইন ক্লাস চলছে, আমাদের কিন্তু ওভাবে কোনো বই আপাতত আমরা হেল্প নিচ্ছি না। আর আমি এখন যেটুকু বলছি, তোমাদের বাসায় প্র্যাকটিস করার জন্য তোমাদের নবদূত থাকুক বা অ্যাডভান্স থাকুক, যেটাই থাকুক, সেখান থেকে তোমরা প্র্যাকটিস করো। 7টা আইটেমই প্র্যাকটিস করো, কোনো সমস্যা নাই। প্লাস হচ্ছে টেক্সটগুলো একটু বাসায় রিডিং করো, অসুবিধা হবে না। আর আমি কেন আসলে ওই বই থেকে ওভাবে হুবহু দিতে চাই না, কারণ তোমাদের একটা যে ব্যাপারটা হয় সেটা হচ্ছে অনেকেই সলিউশন থেকে দেখে অ্যান্সারগুলো আমাকে বলবে বা আমাকে ওখান থেকে অ্যান্সারগুলো দিবে। তো আমি চাই না আসলে স্কুলে ক্লাসে থাকতেও আমরা সচক্ষে এরকম দেখেছি, ডেস্কের মধ্যেই অ্যান্সার স্ক্রিপ্ট থাকে, সেখান থেকে দেখে দেখে মেয়েরা উত্তরগুলো বলে। সো আমি এখান থেকে সেই চান্স আর নিতে চাচ্ছি না। তো আমি তোমাদের যেটাই দিব, যে প্রশ্নগুলো দিব, সেগুলো আনসিনই থাকুক, আনসিনভাবেই করি, আনসিনভাবেই উত্তরগুলো পাই আমরা। ঠিক আছে? আপাতত বইটা নিয়ে জি এতটা টেনশন না করি, যার যেটা আছে সেটাই তোমরা ইউটিলাইজ করো। ওগুলো ফেলে দেওয়ার কোনো দরকার নেই, সবগুলো বই আমাদের কাজে লাগবে। যাদের নবদূত আছে নবদূতটা ইউজ করো, যাদের অ্যাডভান্স আছে অ্যাডভান্সটা ইউজ করো, কোনো সমস্যা নেই। নতুন করে বই কেনার এখন আপাতত প্রয়োজন নাই। তাহলে আমরা কি করলাম, আমি নেক্সট ইউনিট 7 দিব। ইউনিট 7 থেকে যে টেক্সটটা পড়াবো সেই টেক্সটের আমি কোশ্চেন আলোচনা করব, কোশ্চেন অ্যান্সারগুলো আর কি লেখানোর চেষ্টা করব। ঠিক আছে? আর এর মধ্যে যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে একটু বলবা। এখন মাদার তেরেসার যেই আমি এটা দিয়েছি টেক্সটটা, সেটা একটু দেখো। এখান থেকে দেখার পরে আমি একটু দেখি, আমি তোমাদের জন্য একটা টেবিলের ব্যবস্থা করেছিলাম। এখানে রাইটে সামারি অফ দ্য প্যাসেজ ইন নট মোর দেন 60 to 70 ওয়ার্ডস লেখা আছে। মাঝে মাঝে এখানে 60 to 70 ওয়ার্ডসের কথা উল্লেখও থাকে না। কষ্ট করে তোমরা এই 6 নাম্বার ম্যাচিংটা একটু করবা। এখন তোমাদের 6 নাম্বার টেবিল যেটা, সেটা হচ্ছে তোমাদের যে 3টা পার্টে দেওয়া, কলাম এ, কলাম বি, কলাম সি। অনেক সময় দেখা যায় যে তোমাদের এগুলো ম্যাচ করতে একটু কষ্ট হয়ে যায় বা বুঝে নিতে কষ্ট হয়ে যায়। এই জন্য এগুলো চর্চার প্রয়োজন। যার কাছে যে বইটাই আছে বাসায়, দয়া করে তোমরা 6 নাম্বার আইটেমটা একটু প্র্যাকটিস করবা। ঠিক আছে? এগুলো কিন্তু একটু হার্ড, একটু প্রথম দিকে একটু কষ্ট হবে, পরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে সেন্টেন্সগুলো যখন গুছিয়ে লিখতে পারবা। তো তোমাদের মাদার তেরেসাটা লেখা হয়ে গেছে, মানে দেখা হয়ে গেছে না? স্ক্রিনশট নিয়েছো না? জি মিস। জি ম্যাম। আচ্ছা, কষ্ট করে এখন এই যে 6 এর যে ম্যাচিংটা সেটা একটু করো। আমরা ইনশাআল্লাহ নেক্সটে ইউনিট 7 ধরবো, আর ইউনিট 7 এর টেক্সটের সাথে সাথে আমরা ওখান থেকে 2 নাম্বার অর্থাৎ কোশ্চেন অ্যান্সারটা আলোচনা করব। আমাদের হাতে সময় আছে মাত্র 6 মিনিট। ম্যাম বলো। ম্যাম আমাদের কি কমপ্লিটিং স্টোরি আসবে? অবশ্যই আছে, কমপ্লিটিং স্টোরি তো অবশ্যই আছে। তোমাদের রাইটিং পার্টে কমপ্লিটিং স্টোরি আছে, গ্রাফ আছে, তারপর হচ্ছে তোমাদের ফর্মাল যেটা লেটার আছে, ইমেলও থাকতে পারে, ইমেল আর লেটার, আর হচ্ছে ডায়লগ আছে, প্যারাগ্রাফ আছে। ঠিক আছে? তোমাদের কমপ্লিটিং স্টোরিটা লাগবে। তোমাদের এইটা কমপ্লিটিং স্টোরি ছিল না, তোমাদের কমপ্লিটিং জি, স্টোরিগুলো ছিল। কিন্তু পড়তে হবে। ঠিক আছে? এখন এই কোভিড-19 ম্যাম এর 7 কারণে, এ ছিল, 8 এ না। হ্যাঁ সরি, 7 এ ছিল, 7 এ ছিল। হ্যাঁ 7ই ছিল, 7ই ছিল। এখন 8এও যখন তোমরা মানে অনেক দিনে একটা গ্যাপ না, একটা জিনিস প্র্যাকটিস না করলে তো আসলে কষ্ট হয়ে যায়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখন এই যে এই করোনাকালীন সময়ে সিলেবাস কেমন হবে বা রাইটিং পার্ট, রিডিং পার্ট কীভাবে কোশ্চেন আসলে ওরা করবে তা তো বলতে পারছি না। তো দেখি এগুলো নিয়েও কথা বলবো। আমাদের টেক্সটটা শেষ হয়ে গেলে তারপর আমরা রাইটিং পার্টটা থেকেও আমরা পড়াশোনা করব কিছু। ঠিক আছে? ম্যাম মিস টেবিলটা করা শেষ। ম্যাম আমরা কি চ্যাট বক্সে অ্যাটেন্ডেন্স দিব? আচ্ছা, দিয়ে রাখতে পারো। এখন আমি তোমাদের নাম ডাকতে ডাকতে যদি এখন চলে যায়, মানে আমার সময়ের ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারতেছি না।
তোমাদের এটা লেখা হতে হতে যে 4 মিনিট সময় আছে, আমি একটু 4 মিনিটের মধ্যে একটু বলি, একটু দেখো তো ইয়া করা যায় কিনা, তুলনা কিনা আছো তো? Team is present. হ্যাঁ, তারপর হচ্ছে ফাবরিহা মুমতাহিনা আছো? প্রেজেন্ট মিস। হ্যাঁ, তাহলে আমাকে একটু বলো। তারপর হ্যাঁ। ওয়াহিদা, সুমাইয়া সানি। প্রেজেন্ট মিস। হ্যাঁ, সুমাইয়া সানি আছো? অথই দাস আছো? তাবাসসুম হ্যাঁ আঞ্জুমান। মিস। তাবাসসুম আঞ্জুমান আছো? Present, miss. হ্যাঁ, আতকিয়া হানি, আয়েশা তারান্নুম, ফারহিন সোহা, Present, miss. হ্যাঁ, ফারিয়া ইসলাম, ইফাত সানিয়া, প্রেজেন্ট ম্যাম। জান্নাতুল ফেরদৌস সাদিয়া, লামিয়া রহমান, লামিয়া সুলতানা, লামিয়া ইসলাম। Present, miss. লামিয়া ইসলাম নাকি লামিয়া সুলতানা? লামিয়া কোনটা? Miss Lamia Sultana. আচ্ছা, মাশফিকা খান। প্রেজেন্ট মিস। তারপর হচ্ছে নাজিয়া তাসনিম। মিস লামিয়া রহমান। লামিয়া রহমান। প্রেজেন্ট ম্যাম। আচ্ছা, নাজিয়া তাসনিম। তারপর হচ্ছে নেহা আক্তার। মিস আমার প্রেজেন্টটা কি নিয়েছেন? লামিয়া রহমান। হ্যাঁ, লামিয়া রহমানকে দিয়েছি। আচ্ছা মেয়েরা, যদি এটা হয়ে থাকে তাহলে কষ্ট করে এই যে অ্যান্সারটি একটু দেখো। আমি ঝটপট ম্যাম বলছি। তাসনিম রহমান মিম। নেহা মিস আক্তার, অথই দাস কি নেহা প্রেজেন্ট দিয়েছেন? আক্তার, নুসরাত জাহান 1283, নুসরাত জাহান 1195, প্রেজেন্ট ম্যাম। তারপর রাফিয়া আমরিন, রুবাইয়া আক্তার তুষি, রুদিয়ানা লাবণ্য, সাইমা করিম, Present, miss. সাইমা ইসলাম, শুভ্রা, প্রেজেন্ট মিস। সুমাইয়া আক্তার, সুরভি নাহার, তাসনিম আফিফা, জাফরিন। জাফরিন আছো? ম্যাম আফিফা জামিন প্রেজেন্ট দিয়েছেন? যাদের নাম বলছি তারা একটু শুনবা। তারপর হচ্ছে তৌফিকা তিশা, প্রেজেন্ট মিস। চিসা আহমেদ, উম্মে ইমন ফারিহা, সাবেহা সিমরান, প্রেজেন্ট মিস। তামিম মিস। রহমান। হ্যাঁ বলো। মিস উম্মাইমান ফারিহা। আচ্ছা, সাবেহা সিমরান নাই তাই তো? তামিম রহমান, তানিশা, তাসফিয়া আফরোজ। Yes, miss. Anisha. আচ্ছা, তাসফিয়া আফরোজ, তাসফিয়া ইব্রাহিম, মাইশা, প্রেজেন্ট মিস। আচ্ছা, নুসরাত জান্নাতি হেনা। মেয়েরা, আমাদের হাতে সময় আছে 2 মিনিট, ঝটপট একটু বলো। নওশিন কাজী, মৌমিতা, ইয়েস মিস। তারপর হচ্ছে ঝুমু আক্তার, সুহানা আফরিন, ইউসরা। প্রেজেন্ট মিস কে বললা? সুহানা আফরিন নাকি ইউসরা? জি মিস। আচ্ছা, সাবরিন মিস ইসলাম। সুহানা আফরিন। আচ্ছা, সাবরিন ইসলাম, ফাতেমা, তাসনিম রহমান মিম, রামিসা। মিস ফাতেমা। আচ্ছা আচ্ছা, তাসনিম রহমান মিম। তারপর হচ্ছে লামিয়া সুলতানা। ম্যাম প্রেজেন্ট। আমার নাম কি ডাকা হয়েছে? নামটা কি বলো? সুরভি নাহার। কি নাহার? মিস সুরভি নাহার। রবি, তোমাকে তো ডাকছিলাম ম্যাম আমার বাবা। নাম ডাকা হয়েছে? নাম কি আফিফা তুমি জাবিন। হ্যাঁ হ্যাঁ। মিস আয়েশা সিদ্দিকা ডাকা হয়েছে? আমাদের হাতে সময় খুবই কম। আচ্ছা আমি বলছি, দেখো। মেহেজাবিন খান, রাফিয়া, সাবরিন ইসমাত, তুনাজ জোহরা জাবিন, সালিকা হোসেন স্নেহা, সামিয়া রহমান, রাহি সাবিনটিন, মাহিয়া মিম, নূর আমিজা খুশি, লামিয়া ফারহিন, তারপর হচ্ছে আফরিয়া জয়নব, তারপর হচ্ছে নাদিয়া নূর, ফাতেমা মিস আক্তার। লামিয়া ফারিয়া। মিস নাদিয়া নূর। আচ্ছা, তারপর হচ্ছে ফাতেমা আক্তার, মিস। সায়েন্সের। মিস আমি ফাতেমা আক্তার 684, আমি ভুলে ওটাতে প্রেজেন্ট দিয়ে ফেলছি। মিস অথই দাসের প্রেজেন্ট কি নিয়েছেন? হ্যাঁ, অথই দাস দিয়েছি। তারপর হচ্ছে নুসরাত জাহান, তারপর হলো ফারিয়া ইসলাম। ম্যাম নামটা জাস্ট বলো বাবা, সময় নাই। মিস ফাতেমা আক্তার 684। কাজী আনিশা। আচ্ছা, জি মিস। তো প্রেজেন্ট। কাজী আনিশাকে তো আমি দেখেছিলাম। মিস আয়েশা সিদ্দিকা, রোস্ট এন্ড হিউম্যানিটিজ।